সোহরাব হাসান, আমি আপনার কাছে আসি। একটি বিষয় তো হচ্ছে যে এখানে বেশ কিছু প্রসঙ্গ এখানে এসেছে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি তিনি জামাতের সম্পর্কেও কিছু কথা বললেন। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগের এই যে ফিরে আসার বিষয়টা যে এখন আসছে, সে জায়গা থেকে বর্তমান দলগুলোর আপনার ভূমিকাকে ফিরে আসা বলতে অনেকে বলছে যে তাদেরকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেখানে বর্তমান দলগুলোর ভূমিকা কীরকম দেখেন? আরেকটি প্রশ্ন যে আমরা দেখলাম যে মাঝখানে আপনি জানেন খেলার সময় যখন আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা ওড়ানোর সময় হবে তখন আমরা দেখলাম যে কালিমা লেখা পতাকা ওড়ানো হলো, সাদা কালো পতাকা ওড়ানো হলো। এরপরে আরেকটি নিউজ দেখছি যে উগ্রবাদী জঙ্গি সংগঠন মার্শাল আর্ট শেখানো নামে ফাতাহ কমব্যাট নামে একটি জঙ্গিবাদী প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে জঙ্গিবাদ শেখানোর একটি ঘটনা ঘটেছে এবং সেখান থেকে গ্রেফতার হয়েছে কমব্যাটের প্রশিক্ষক এবং যিনি কিনা আবার গাজীপুর মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ শাহ। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? মানে একটি দল, সেই দলে সেখানে জঙ্গিবাদ শেখাচ্ছে। হ্যাঁ, গাজীপুর মহানগরের এনসিপির যুগ্ম সদস্য সচিব সে। আচ্ছা, প্রথমেই আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে মান্নান ভাইয়ের একটা বক্তব্যের প্রসঙ্গে একটি মন্তব্য করতে চাই। এতদিন জামাত ইসলামী বা অন্য অনেকেই বলেছেন যে ভারতের সাথে যোগসাজশ করে ৭১-এ আওয়ামী লীগ নেতৃত্ব বাংলাদেশ নিয়েছে অথবা ভারতের একটি পছন্দসই রাষ্ট্র হয়েছে। কিন্তু আজকে মান্নান ভাই বললেন যে না, তৎকালীন যে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে আপোষ করে বা পাকিস্তানের সাথে একটা বন্দোবস্ত করে তিনি যোগসাজশ করে তিনি পাকিস্তানের কারাগারেই ছিলেন। পাকিস্তানের কারাগারে ছিলেন না, পাকিস্তানের সাথে যোগসাজশ করে পাকিস্তানি কারাগারে ছিলেন। এবং তাহলে বাংলাদেশটা হলো কি, মানে কোন রহস্য, মানে এর পিছনে কি ছিল? পাকিস্তানের ভূমিকা কি ছিল, ভারতের ভূমিকা ছিল কি, এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কি ভূমিকা ছিল? এবং আওয়ামী লীগের নেতা, মানে শীর্ষ নেতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, তিনি পাকিস্তানে ছিলেন, তার দল তো এই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে। শীর্ষ নেতারাও ভারতের ছিল। আচ্ছা, মুজিবনগর, তাদের শীর্ষ নেতারা তখন ভারতে পলায়ন করেছে, পলানোর ইতিহাস বলছে। আচ্ছা, পলানোর ইতিহাস বলছেন, তো তার মানে মুজিবনগর সরকারকে আপনারা স্বীকার করেন না? তার মানে হচ্ছে সরকার আর সরকার পলাতক আওয়ামী নেতাদের বক্তব্য এক না। তো মুজিবনগর সরকারের নেতৃত্বে কারা ছিলেন? আরো অনেকে ছিলেন। না, তারা ছিলেন, তাদের অনেককে আওয়ামী লীগ পরে ওন করে নাই। না, তারা মুক্তিযুদ্ধের পরিচালনা করেছেন কিনা? তাদের নেতৃত্বে 11টি সেক্টর হয়েছে, তারা মুক্তিযুদ্ধ করেছেন। সুতরাং এই কিন্তু তাদেরকে মিলান করে দিয়ে যারা প্রথম হচ্ছে যে ক্যাশ করতে চায়, হচ্ছে কি, আমরা সবাই যখন যুক্তি দেই, এবং রাজনৈতিক দল করলে তো এটা হবেই যে নিজের দলের পক্ষে যেটা যায়, নিজের দলের যেটা সুবিধা হয় সেভাবে। কিন্তু একজন নিরপেক্ষ মানুষ হলে, একজন বস্তুনিষ্ঠ পর্যবেক্ষক হলে কিন্তু তাকে দুটোই দেখতে হয়, বহুমাত্রিকভাবে বিবেচনা করতে হয়। আচ্ছা, এই প্রসঙ্গে আলোচনা হচ্ছে না। এই প্রসঙ্গে একটি ছোট একটি কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে গতকাল একটি প্রোগ্রামে আমরা স্পিকার হাফিজুদ্দিন আহমেদের একটি বক্তব্য শুনেছি। তিনি কিন্তু বলেছেন যে পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি। কিন্তু আবার আওয়ামী লীগের বয়ানটা এরকম যে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান। আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? স্বাধীনতার স্থপতি, আমার বক্তব্য মিলে গেছে। শুনেন, স্বাধীনতার স্থপতি আজকে স্পিকার যেটা বলেছেন তার আগের বক্তব্যগুলো দেখেছেন? সেখানে কি বলেছেন? ৭৫-এ যে 7ই নভেম্বর নিয়ে বিএনপি যারা অনুসারী অথবা জামাত ইসলামের অনুসারী সবাই, এবং জামাতের কোনো কোনো নেতাতে বলেন 7 নভেম্বরই দেশ স্বাধীন হয়েছে প্রকৃতপক্ষে, 7 নভেম্বর ৭৫-এর। আচ্ছা, জামাতের খুব সাম্প্রতিককালে খুবই সোচ্চার যে কণ্ঠ তারা বলেছেন, কিন্তু 7 নভেম্বর সিপাহী জনতার যে বিপ্লব বা যে বিদ্রোহ সেটার করে, এবং জিয়াউর রহমান নেতৃত্বে ছিলেন। আচ্ছা, যে বিষয়টি বলতে চাচ্ছি যে ওই সময় যে স্পিকারের কথা বললেন, হাফিজউদ্দিন আহমদ বিক্রমের ভূমিকা কোন দিকে ছিল জানেন? তিনি কিন্তু খালেদ মোশাররফের যে গ্রুপ ছিলেন সেই গ্রুপের ছিলেন। তিনি কিন্তু তখন এই 7ই নভেম্বর যারা করেছেন
তাদের পক্ষে ছিলেন না। উনি তার 71 বইও কে আছে। বলেছেন, আমরা- 70 তার বইও আছে নভেম্বরকে এবং বলেন নাই। 70 অনেকটাই Okay. করেছে। আচ্ছা, এখন তাহলে যে এই- আপনার প্রশ্নে আসি, হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে যে এই যে এখন দেশে কি সমস্যা, এখন দেশে বন্যায় দেশের বিস্তীর্ণ অঞ্চল ভেসে যাচ্ছে। আমি বন্যা প্রসঙ্গে আসবো। আচ্ছা এই আসবেন, বক্তব্যটাকে কিন্তু আপনি কিভাবে কিন্তু দেখেন কিন্তু এই যে, কারণে আচ্ছা স্পিকার হাফিজুর রাজনৈতিক আহমেদের, দলগুলো যে কথাটি শেখ বললেন। হাসিনার এই বক্তব্য নিয়ে এই রাজনৈতিক দলগুলো পরস্পরকে সন্দেহ করছে, এটাই তো শেখ হাসিনাকে অনেক বেশি প্রাসঙ্গিক করছে। আমরা এটা নিয়েই আলোচনা করছি, আমরা বন্যা নিয়ে কিন্তু পুরো সময়টা আলোচনা করছি না বা করছি না। আর শুধু সেটা আপনার এই অনুষ্ঠান না, বাংলাদেশের যতগুলো টেলিভিশন আছে তার এই গতকাল থেকে কী নিয়ে আলোচনা হচ্ছে, কী নিয়ে বক্তব্য হচ্ছে। তো সুতরাং এক ধরনের প্রাসঙ্গিকতা তৈরি করেছে, সেটি আমাদের বিদ্যমান বা সক্রিয় রাজনৈতিক দলের পারস্পরিক সন্দেহ, এই প্রাসঙ্গিকতা তৈরির ক্ষেত্রে কেউ কেউ আবার গণমাধ্যমকেও একটু নির্দেশ করে যে সেখানে এসে অনেকে এখন কথা হচ্ছে গণমাধ্যম হ্যাঁ। কি গণমাধ্যম এটাকে এরকম যে যত দোষ নন্দঘোষ, মানে গণমাধ্যম যা কিছু করবে গণমাধ্যম, মানে এটা হচ্ছে আবার গণমাধ্যম পক্ষে গেলে কিন্তু খুব ভালো। সেটা আওয়ামী লীগের সময় ছিল, এখনো সেই অবস্থা, অন্তর্বর্তী সরকার সময় তো ছিলই। আচ্ছা, আপনি আমার প্রশ্নটার উত্তর কিন্তু দেননি। আমি একটু এটা শুনতেই চাই আপনার কাছ থেকে যে পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবুর রহমানের, তিনি যে মন্তব্যটি করেছেন এটাকে আপনি কিভাবে দেখেন? আপনি এটাকে আপনার কি মনে হয়? না, আমি শুনতে চাই আপনার কাছ থেকে। আমি তো মনে করি ওই পুরো মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিবুর রহমান, এবং তিনি জেলখানায় থেকেও নেতৃত্ব দিয়েছেন। তার নামেই মুক্তিযুদ্ধ হয়েছে, তার নামেই মুক্তিযুদ্ধ হয়েছে, তার নামেই স্লোগান হয়েছে, তার ভাষণ 7ই মার্চে তার ভাষণই পুরো 9 মাস মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছে। সুতরাং এটা যদি শেখ মুজিবুর রহমান, বিস্তারিত আলোচনা, শেখ মুজিবুর রহমান যদি মুক্তিযুদ্ধ না চেয়ে থাকেন, স্বাধীনতা না চেয়ে থাকেন, তাহলে এখন কেন তাকে ফাঁসিতে ঝুলাবেন বা ফাঁসির রায় দিবেন? পরবর্তীকালে সেখানে ক্ষমতার রদবদলের জন্য ফাঁসি কার্যকর হয়নি, কেন দিবেন? অন্য কোনো নেতার নাম তো বলেননি খান, এবং ট্রেটার হিসেবে বলেছেন যে দিস পার্টি অ্যান্ড হিজ লিডার ইজ এ ট্রেটার অফ পাকিস্তান। আমরা শুনবো, ইতিহাসের অনেকগুলো দিক আছে, এই জায়গা থেকে অনেকের অনেক রকম মন্তব্য আছে।